ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি মধুটিলা ইকো পার্কের সামনে। এটি হলো শেরপুর নালিতাবাড়ী উপজেলা মধুটিলা ইকো পার্ক। এই ইকো পার্কের সামনে আমি আছি। আজকে এই ইকো পার্কের ভিতরে ঢুকবো এবং সমস্ত সৌন্দর্যই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। এখানে 2400 টাকা বড় গাড়ি, আর মাইক্রোবাস হলো 700, আর জনপ্রতি হলো 50 টাকা করে, আর বাইক 50 টাকা। হলো 2026। এই 26 সালে প্রথমে আমি এসে যা দেখতে পেলাম যে এখানে আসলে মার্কেট ছিল, দোকানপাট ছিল। এই পুরা সাইডটাই কিন্তু দোকানপাট ছিল। এখন কিন্তু দোকানপাটগুলি নেই। এবার দোকানপাটগুলি ভিতরে বসার কোনো অনুমতি নেই। ভিউয়ার্স, এই মধুটিলা ইকো পার্কের ভেতরে যে এই আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশেই কিন্তু দোকানপাট বসতো। এই দোকানপাটগুলা 2026-এ যারা আসবেন এখানে কিন্তু আর এই দোকানপাটগুলা পাবেন না। এই দোকানপাটগুলি একদম মধুটিলা ইকো পার্কের বাইরে বাইরে বসতে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে ভিতরে কোনো অনুমতি দেওয়া হয় নাই, যার ফলে এখানে কোনো দোকানপাট নাই। পুরা মাঠটাই কিন্তু খালি। একটি রেস্টুরেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাশে একটি তাদের খাবারের জন্য এখানে অনেক খাবার দাবারই পাওয়া যায়। দেশীয় যে খাবার দাবার আছে এই খাবারগুলো আপনারা এখানে পাবেন। যারা আসবেন এখানে এই খাবার দাবার খেতে পারেন। এই দোকানে শিয়া হোটেলে সব জাতের খাবারই এখানে আছে। ঢুকতে আপনারা এই দুইটি বন্য হাতি দেখতে পাবেন। এখানে একটি বন্য হাতি এবং এইখানে একটি বন্য হাতি দেখতে পাবেন। এটি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে দিই যে 15-20 দিন আগেও কিন্তু এখানে বন্য হাতির দল এসে ঢুকে পড়েছিল, প্রায় শতাধিক। এখানে অনেক ক্ষয়ক্ষতি করেছে। আর যারা এখানে আসবেন চোখ কান খোলা রাখবেন, ভিতরের দিকে একদম যাবেন না। হলো যে রেঞ্জ কর্মকর্তার যে কার্যালয়, এটা আমরা দেখতে পাচ্ছি বন্ধ আপাতত। আমরা এখানে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে আছি। এটা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। ভিউয়ার্স, এটি একটি লেকের পার। মধুটিলা ইকো পার্কের ভেতরে যে একটি লেক, এটি একটি লেকের পার। এখানে স্পিড বোট দেখতে পাচ্ছেন। স্পিড বোট গুলা আপনারা এখানে চড়তে পারেন। ভিউয়ার্স, এটি হলো মধুটিলা ইকো পার্কের যে শিশু পার্ক ও চিড়িয়াখানা। এটার ভিতরে আপনারা ঢুকবেন। এখানে টিকিট কাউন্টার, 20 টাকা টিকিট জনপ্রতি। তারপরে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকবেন। ভিউয়ার্স, আমি মধুটিলা ইকো পার্কের ভেতরে। এটি হলো স্টার ব্রিজ। স্টার ব্রিজের আসলে অনেক সৌন্দর্য। এখানে যারা আসবেন ফটোশুট করতে পারেন। এটা হলো মধুটিলা ইকো পার্কের যে স্টার ব্রিজ, এটা হলো স্টার ব্রিজ। স্টার ব্রিজ থেকে এই পাশ দিয়ে একটি রাস্তা গেছে, যেটা এটা হলো ওয়াচ টাওয়ারের দিকে চলে গেছে। এই সিঁড়ি দিয়ে আমরা ওয়াচ টাওয়ারের দিকে উপরের দিকে এখন যাব। আগে কি এটাই প্রথম না এর আগে আসছিলেন? না, এর আগে দুই একবার আসা হয়েছে, কিন্তু দুই একবার আগে আসছেন। এখন কি রকম লাগতেছে? মানে আগে আসছিলেন, এখন আসছেন, কি কোনো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেকটা পরিবর্তন, অনেকটা ডিফারেন্স।
ভাই কোথায় থেকে আসছেন? আমি আসছি জয়পুরহাট থেকে। জয়পুরহাট, অনেক দূর থেকে আসছেন। সবাই কি জয়পুরহাট থেকে আসছেন? আচ্ছা, মধুটিলা ইকো পার্কে কি এটাই প্রথম না এর আগে আসছিলেন? না, আমার প্রথম। আচ্ছা, কি রকম লাগতেছে এখানে? যেহেতু প্রথম এই জন্য আচ্ছা, খারাপ লাগতেছে না, আমি যেহেতু পাহাড়ের পাহাড়ের আবার বন মানে সবুজের একটা আছে, এই কারণে ভালো লাগতেছে। কিন্তু আসলে এই মধুটিলা ইকো পার্ক মধুটিলা ইকো পার্কে আমি ইতিপূর্বে আসি নাই, তবে আচ্ছা। গজনি আসছিলাম। আচ্ছা, তবে মধুটিলা ইকো পার্ক আমার কাছে খুব ভালো লাগতেছে না, বরং এখন মনে মনে আফসোস করতেছি আমার গজনি যাওয়াই উচিত ছিল। আর আমরা মিশে আছি এখানে আসলে, আসলে চোখের শান্তি, মনের শান্তি, এটাই। এনে বন জঙ্গল ঘেরা সবকিছু, প্রায় 383 একর জায়গা নিয়ে এই মধুটিলা ইকো পার্ক। এটি 1999 সালে এটি মধুটিলা ইকো পার্ক নামে ঘোষণা করা হয়, 383 একর জায়গা নিয়ে। ঠিক আছে, জি জি, ভালো থাকবেন। ভিউয়ার্স, মধুটিলা ইকো পার্কের যে ওয়াচ টাওয়ার, আমি ওয়াচ টাওয়ারের দিকে উঠবো। এখানে জনপ্রতি টিকিট 20 টাকা করে, আমি 2টা টিকিট কাটলাম। আমি এখন ভিতরের দিকে প্রবেশ করব। ভিউয়ার্স, আমি ওয়াচ টাওয়ারের উপর থেকে, যে এখান থেকে আসলে ভারতের যে মেঘালয় রাজ্য, যে সুন্দর পাহাড়, এই পাহাড়টা দেখা যাচ্ছে। পুরাটাই পাহাড়, ওই পাশেও পাহাড়, অনেক সুন্দর। এখানে অনেক সময় বনহাতির দল দেখা যায়। হয়তোবা 15-20 দিন আগেও এই মধুটিলা ইকো পার্কে বনহাতি ঢুকছিল। ওই পাশটা একদম জঙ্গল। আপনারা যারা আসবেন ওই পাশে আর যাবেন না, ওইটা নিরাপদ না, যেহেতু ওই দিক দিয়ে ঘন বন জঙ্গল, ওই দিকে না যাওয়াটাই। 5 মিনিটের জন্য 20 টাকা নেয়। এইগুলো দিয়ে আপনারা দেখতে পারবেন। এই এই যে দূরবীন, হ্যাঁ, দূরের জিনিসটাও কাছে দেখা যায়। ইন্ডিয়ান অনেক কিছু এটাতে আপনি দেখতে পারবেন। জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। ভিউয়ার্স, ওয়াচ টাওয়ার থেকে আমি নেমে পড়ছি। আচ্ছা, এখানে এসে তোমাদের কি রকম লাগতেছে বলো? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে, আমরা প্রকৃতি সম্পর্কে জানতে পারতেছি, আচ্ছা, আচ্ছা। প্রকৃতিটা কেমন, আমরা এনজয় করতেছি জিনিসটা, খুব ভালো লাগতেছে। আমরা বর্ডার দেখতে আসছি। আচ্ছা, এখন হাতি আমরা- টাতি দেখা পাইছো? হাতি জি দেখা জি পাইছো? জি, দেখতে পাচ্ছি, হাতি কই দেখতে পাইছো? দেখছি এই জীবনে। শুরুতেই দেখছো? জি, জি। ওই যে হাতিগুলা না, হ্যাঁ, হাতির যে ভাস্কর্য, জি জি জি। বাস্তবে হাতি তো আর দেখছো না। না না না। তোমার কিরকম লাগতেছে? অনেক ভালো, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে অনেক ভালো। প্রথমবারের মতো আসছি। আচ্ছা, তোমরা কোন জায়গা থেকে আসছো? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। সবাই কি ময়মনসিংহ থেকে আসছো? এটাই কি প্রথম না এর আগে আসছিলা? না, এই জায়গায় এটাই প্রথম। বাসে আসছো না? হ্যাঁ। কিরকম লাগতেছে এখানে? এই অনেক ভিড়, এর মধ্যে মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, এর মধ্যে অনেক ভিড়, গরম তো, তাই এত বেশি ভালো লাগতেছে না। তাই তোমাদের যাবার জায়গাটা সুন্দর আছে। তোমাদের অনুভূতিটা কিরকম? মানে প্রথম অবস্থায় আসছো, ওই যে পাহাড় পর্বত টিলা, মানে এটার অনুভূতিটা কিরকম লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো, সব মিলে ভালো, হ্যাঁ, ভালো লাগতেছে। জি ভাই, তোমরা কোথায় থেকে আসছো? আমরা শেরপুর কুসুমাটি থেকে আসছি। সবাই কি শেরপুর থেকে আসছো? জি, শেরপুর থেকে। আচ্ছা, এখানে কিরকম এটা কি প্রথম না এর আগে আসছিলা? এর আগে অনেক আসা হয়েছে। একবার আসছো। যাই হোক, বাড়ির কাছে যেহেতু, কিরকম লাগতেছে তোমাদের কাছে? অনেক ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। এবার মনে হয় একটু চেঞ্জ লাগতেছে আমার কাছে, যে ভিতরে মার্কেট। তোমার কাছে কি মনে হইতেছে? আমার কাছে- মার্কেট থাকলে ভালো হইতো নাকি মার্কেট না থাকতে ভালো? মার্কেট থাকলে আপনার হচ্ছে দর্শনার্থীদের জন্য ভালো ছিল, Right. আর মার্কেট না থাকার কারণে অনেকেই হয়তো বা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আর অনেকেই এখানে স্পটে আসে এই জন্যই।
কেনাকাটা করার জন্য বা অনেক কিছু কেনার জন্য আসে। ভাই কি বলবেন, ভাই কি বলবেন? হ্যাঁ ভাইয়ের মানে স্পট থাকলে মানে এই মার্কেট মার্কেট গুলা থাকলে অনেক জন আসবো ঘোরাফেরার জন্য, কেনাকাটা করবো, হ্যাঁ। এই জন্য আসা পারে। জি, তবে আমি একটি জিনিস তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আসলে মধুটিলা ইকো পার্কের ভেতরে যে মার্কেটগুলা ছিল এইগুলাতে থাকাতে এখানে বিভিন্ন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লাখো লাখো দর্শনার্থী সিজন টাইমে আসে। এখানে ভিতরে তারা একটু এনজয় করে, অনেক কিছুই খাবার, এই পাহাড় পর্বত বেয়ে আমি কিন্তু প্রতিটা টিলায় কিন্তু খাবারের অনেক কিছু ছিল, ঠান্ডা জাতীয় শরবত থাকতো, কিন্তু এখন কিছুই পাচ্ছি না, কষ্ট হচ্ছে। আর দোকানপাটগুলো থাকলে এখানে কেনাকাটার সুযোগ সুবিধা থাকতো। যাই হোক, জি কথা বললাম তোমাদের সাথে, ভালো লাগলো। হ্যাঁ ধন্যবাদ। জি, ধন্যবাদ। মধুটিলা ইকো পার্কের সবচেয়ে যে উঁচু সিঁড়ি এবং যে সবচেয়ে বেশি সিঁড়ি হলো এটা। আমরা এখন এই দিক দিয়ে নামবো। এদিক করে মানে কিরকম লাগতেছে? অনেক এনজয় লাগতেছে, অনেক মজা লাগতেছে আর কি। আচ্ছা, তারাকান্দা থেকে আসছেন? জি জি, তারাকান্দাতে আসছি। আপনারা কি গাড়ি নিয়ে আসছেন নাকি? জি, আমরা এক বাস আইছি, আমরা বড় বায়ানচারি ছোট বায়ানচারি সবাই মিলে একসাথে আসছি আর কি। এবার কি গাড়ির পার্কিংটা বেশি নাকি? জি, অনেক বেশি। 2400 টাকা। 2400 টাকা অনেক বেশি নিচ্ছে এটা, বলি অনেক বেশি নিচ্ছে আর কি। আর গত বছরও কিন্তু ভিতরে দোকানপাট ছিল, অনেক সুন্দর লাগতো। এই বছর যে দোকানপাট নাই, এতে কিরকম লাগতেছে? না, এই জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ আমরা আসছি দেখার জন্য, কেনাকাটা করব দেখার জন্য। এখানে আইসা কিছু পাওয়া যায় না বা কিছু দেখতে পারছি না, কিন্তু কিনতে পারছি না আর কি। যাই হোক, আমি আরো অনেকের সাথেই কথা বলছি, সবারই একই মত, একই কথা যে এখানে আসলে ভিতরে দোকানপাট গুলা থাকলে এখানে সুন্দর লাগতো, প্লাস অনেকের কর্মসংস্থান বাড়তো। এখানে যারা রুজি রোজগার করে চলে, গরিব মানুষ, তাদের কর্মসংস্থান হইতো। আর যারা পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসেন, এই পাহাড় ঘোরার পরে কিন্তু তাদের ক্লান্ত হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে যাই। ভিতরে কোনো খাবার দাবার পেলাম না, কোনো ঠান্ডা জাতীয় কিছুই পেলাম না, এটা মনে হয় আমার কাছেও খারাপ লাগতেছে। জি, এটার জন্য অনেক খারাপ, কারণ আমরা তো দেখা যায় উঁচু উঁচু পাহাড় আছে, এই জন্য আমরা আসলে ক্লান্তি হয়ে যাই বা উঠবো, পানির পিপাসা আসে, পাই না। এই জন্য পানির ব্যবস্থা করা উচিত। জি আচ্ছা, জি ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, এটি হলো মধুটিলা ইকো পার্কের যে রেস্ট হাউস, এটা হলো রেস্ট হাউস। এই রেস্ট হাউসে যারা আসবে, মানে এখানে যারা আসবে, এই রেস্ট হাউসে দায়িত্বে যারা আছে এখানে, তাদের সাথে কথা বলে দিনের বেলা এটি ব্যবহার করতে পারবেন, রাত্রিবেলা প্রযোজ্য নয়। দিনে ব্যবহার করে এখানে আপনারা বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, তারপরে এখানে রান্না বান্না করার জায়গা আছে, এখানে রান্না বান্না করতে পারবেন।
ভিউয়ার্স, আমি মধুটিলা ইকো পার্কের সামনেই অবস্থান করছি। আসলে মধুটিলা ইকো পার্ক আমি ঘুরলাম, ভিতরে ঢুকলাম, ঢুকে ভিডিও করলাম, সবকিছুই আমি ঘুরে দেখলাম। আজকে একটি বিষয় আমার কাছে নতুন লাগলো, যে ভিতরে যে আগে স্টলগুলা ছিল, এই স্টলগুলা এখন নেই। আমার কাছে জিনিসটা কিরকম লাগছে, এখানে যেহেতু ভাই স্থানীয় একজন ভাই, এখানে ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম মিলন। আচ্ছা, জাহিদুল ইসলাম মিলন ভাই তো এখানেরই না? জি, আমি এখানে। আচ্ছা, আপনার কাছে এটা কিরকম লাগতেছে যে ভিতরে যে এখন এই যে নতুন যে বিষয়টা, যে দোকানপাটগুলি ভিতরে নেই, শুধু খালি লোকজন আছে কিন্তু দোকানপাট বাইরে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় যে দোকানপাট গুলা ভিতরে থাকলে ভালো হইতো, কারণ আগে যেহেতু ভিতরে ছিল, অনেক দূর থেকে পর্যটকরা আসতো, ওইখানে ভিতরে কেনাকাটা করতে পারতো। এখন কোনো কিছু কিনতে হইলে বাইরে এসে কেনাকাটা করে আবার ভিতরে পরে যাইতে হয়। আবার ভিতরে অনেক সময় দেখা যায় ভিতরে ঢুকার ক্ষেত্রেও অনেক জিজ্ঞেস করে যে আপনার কাছে কোনো আছে কিনা, যে ঢুকছেন যে কার্ড মানে টিকিট আছে কিনা, যে দেখতে চাই। আবার এই ক্ষেত্রে একটু সমস্যা মনে হয় আমার কাছে। এতে করে আসলে এই দর্শনার্থীরা যারা আসেন তাদের কিন্তু একটা বিভ্রান্তিকর। আর একটা বিষয় বলবো যে মধুটিলা ইকো পার্ক 383 একর জায়গা জুড়ে এই মধুটিলা ইকো পার্ক বন জঙ্গলে ঘেরা। এখানে আসলে ঘুরতে ঘুরতে অনেকে আমরা ক্লান্ত হয়ে যাই, দর্শনার্থীরা যারা আসেন ক্লান্ত হয়ে যান। কিন্তু এখানে প্রতিটা টিলাই কিন্তু খাবারের ছোট ছোট খাবারের যে স্টলগুলা ছিল, যে শসা ক্ষীরা মানে ঠান্ডা জাতীয় এই খাবারগুলা কিন্তু আমরা এখন পাচ্ছি না। অনেকের আমি সাক্ষাৎ দিচ্ছি, তারা একই কথা বললো যে খাবারগুলো থাকলে যারা দূর থেকে আসে পর্যটকরা একটা টিলায় উঠলে কিন্তু হরান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। সেখানে যদি ঠান্ডা পানি, শসা এসবের ব্যবস্থা থাকতো, তাহলে পর্যটকরা সেখানে মানে ঘুরে আরো বেশি ভালো লাগতো, আগের মতো যদি জিনিসটা থাকতো। তবে যাই হোক, আমি কর্তৃপক্ষকে এটা বলবো, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবো যে আসলে এই ভিতরে যে আগের 25-এ যেরকম ছিল, আগেও পূর্বে যেরকম ছিল, ঠিক ওই রকম থাকলেই মনে হয় ভালো। আমি অনেকের সাথে কথা বলছি। জি জি ভাই, ভালো লাগলো। জি। ভিউয়ার্স, এখন কিন্তু মার্কেট গুলা যে আমরা দেখতে পাচ্ছি, এগুলা সব বাইরে, ভিতরে কোনো মার্কেট নাই। এই বছর বসার কোনো অনুমতি দেয় নাই ভিতরে। আর প্রতিটা স্টলই কিন্তু বাইরে, খেলনা কেনাকাটার যা কিছু আছে সবকিছু আপনারা ঢোকার আগেই পাবেন। দুই পাশে এরকম সারি 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 সাজিয়ে রেখেছে। এই পাশে আবার খাবারের হোটেল। খেলনার দোকানপাট গুলো সব বাইরে। তাহলে আজকে মধুটিলা ইকো পার্ক থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং পরিশেষে এটুকু বলবো, সবাই এখানে ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে। অত্যন্ত সুন্দর একটি পার্ক, মধুটিলা ইকো পার্ক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।